দীর্ঘ বেশ কয়েকদিন ধরে 7টি দফায় লোকসভা নির্বাচন চলার পর মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বীরভূমে আপাতত 5 বছরের জন্য ওভারগ্রিন। প্রসঙ্গত 2009 সাল থেকে টানা 3 বারের সাংসদ শতাব্দী রায় এবারেও ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী। গত বছরে জয়ের ব্যবধানকে কার্যত টেক্কা দিয়ে এই বছর 1,90,000-এরও বেশি ভোটে জয়লাভ করেছে শতাব্দী রায়। জয়লাভের পরে সবুজ আবির মেখে মিষ্টি বিতরণ করে নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নিয়েছেন। অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল 3 লক্ষেরও বেশি ভোটে বিজয়ী হন। আর শতাব্দী রায় জেতার পরই আজকে বেলা 11টা নাগাদ বীরভূমের মধ্যে অবস্থিত তারাপীঠ মা তারার মন্দিরে পুজো দেওয়ার জন্য উপস্থিত হয় সপরিবারে। জবা ফুলের মালা থেকে শুরু করে আলতা সিঁদুর দিয়ে দীর্ঘক্ষণ মা তারার মন্দিরের গর্ভগৃহ থেকে তিনি পুজো দেন। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি জানান, গতকাল সবকিছু শেষ হতে অনেক রাত্রি হয়ে গিয়েছিল, আর সেই কারণেই তারাপীঠ মন্দিরে মা তারার পুজো দেওয়ার জন্য আসা সম্ভব হয়ে ওঠেনি। হ্যাঁ, আমার দিনটা মিলে গেছে এবং এমনিতেই জেতার পরে আসা স্বাভাবিক ছিল। কালকে রাত্রি হয়ে গেছিলো বলে আর না, আজকে সকালে যখন তারামাকে দিয়েই শুরু হয়, তারামাকে দিয়েই সফলতা, তারামাকে দিয়েই পরের দিন সারা তারামাকে নিয়েই সারা বছর সারা জীবন চলে। তো আমি বিশ্বাস করি তারামা চেয়েছে বলে আমি বীরভূমে থাকতে পেরেছি, তারামা আশীর্বাদ আছে বলে আমি বীরভূমে এতগুলো বছর কাটাতে পারলাম, আগামী দিন কাটাতে পারবো। প্রত্যেক বছরে দেখা গেছে আপনার জয়ের ব্যবধান বেড়েছে, এবছর কয়েক গুণ বেড়ে গেছে। পরিসীমাটা কি? এটা হচ্ছে যে বুথ লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা কর্মী নেতারা এমনভাবে পরিশ্রম করেছে। এই লোকসভার ভোট ওরা কখনো এরমভাবে করেনি। সবাই ভাবতো লোকসভা মানে ঠিক আছে গায়ে নিজের ভোটগুলো করতো। এইবারে ওরা যেভাবে ভোট করেছে, ভালোবাসা আবেগের সঙ্গে, যে পরিশ্রম, যে লড়াই করেছে সেটারই রেজাল্ট এটা। তবে যেহেতু প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচার পর্ব শুরু করেছিলেন, আর প্রচার শুরুর পর বিপুল ভোটে জয়লাভ করেন, তাই জেতার পরেও মা তারার মন্দিরে পুজো দিয়ে আগামী দিনের কাজ শুরু করবেন বলে জানান তৃণমূল প্রার্থী তথা বিজয়ী শতাব্দী রায়। যে গ্রামগুলোতে আমরা গেছি, কিছু কিছু জায়গা আছে যে গ্রামগুলোতে আমার একটুখানি ছোট ছোট কাজ আছে যেগুলো দেখা হয়নি বা ওরা আমাদের পৌঁছতে পারে না। অনেক সময় অনেক প্রপোজাল আসে, তো তারপরে ওরা আর সেই কাগজপত্র ঠিক করে দেয় না, এইসবের জন্য বাকি থেকে যায়। সেগুলো এবার দেখা হবে। রাস্তাঘাট পানীয় জল অনেক জায়গা আছে, কিন্তু সেই পানীয় জলটা দেখতে হবে কীভাবে, কারণ পানীয় জল কিন্তু আমরা ট্যাঙ্ক দিয়েছি, আমরা সাবমার্সাল দিয়েছি, আমরা টিউবওয়েল দিয়েছি। তো অনেক জায়গায় জল এত নিচে কিংবা জল নেই, সেগুলোকে কি করতে হবে সেগুলো দেখ। সাধারণ মানুষের ভালোবাসা এবং কর্মী সমর্থকদের আপ্রাণ চেষ্টার ফলে গতকাল তিনি জয়ী হয়েছেন। আর জয়ী হওয়ার পর তিনি জানান, আগামী দিনে দিল্লি গিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করবেন তিনি। এইবার তো শান্তিপূর্ণ ভোট হয়েছে, কেষ্টদার না থাকার কারণে না, তা ব্যাপার নয়, কিন্তু হয়েছে শান্তিপূর্ণ ভোট হয়েছে, শান্তিপূর্ণ ভোট পরবর্তী তো কোনো অসুবিধা হয়নি। তো কর্মীরা সজাগ ছিল, মানুষ সচেতন ছিল, কোনো উত্তেজনা মুহূর্তে পা দেয়নি। যেরকমভাবে বিজেপিরা করার চেষ্টা করে, সেখানে সেই বোকামিতে পা না দিয়ে শান্তিপূর্ণ হয়েছে ভোট। যাবো। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।